আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আমাদের প্রজেক্টে কতদূর কি আগাইলাম সেটা একটু করি। আবার একটু পরে বসছি তো এইজন্য আরকি অনেক কিছুই খেয়াল নেই যে কতদূর ছিল। আমরা একটু আমাদের প্রজেক্টটা রিলোড দিয়ে নিচ্ছি। ওকে। তো রিলোড দিয়ে নেওয়ার পরে এটা আমরা দেখতেছি। আচ্ছা, আমরা এখানে যাই। এখানে পূর্বের যে ইগুলো আছে সেগুলো রিমুভ করে দিচ্ছি এবং আমি আরেকটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখন দেখবো যে npm লিস্ট কমান্ড। তো এটার মাধ্যমে আমি কি দেখতে পাবো যে এখানে যে কয়টা প্যাকেজ 1 2 3 4 5 6 7 8 9টা প্যাকেজ আছে তাই দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা প্যাকেজ ডট জেসন এখানে যাই, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা দেখাচ্ছে। কি বেশি দেখাচ্ছে? এই একটা বেশি দেখাচ্ছে। এটা হচ্ছে এই যে এটার কারণ কি? এটা কিন্তু এখনো আমরা জানি না। বাট আমরা অবশ্যই জানবো। আমরা বুঝতে পেরেছি যে এই প্যাকেজগুলো আমরা যে ডাউনলোড করে ব্যবহার করব সেটার একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম আগে। হ্যাঁ? আচ্ছা। এর মধ্যে মনে হয় সুইট অ্যালার্টটা মেবি সুইট অ্যালার্টের ভিডিওটা করা হয়েছে কিনা আমার মনে নাই। তো সুইট অ্যালার্টের ব্যাপারটা দেখি একটু। উম, নাই, আমরা একটা কাজ করি। পিএইচপি আর্টিসান সার্ভ করে, ও সরি মিস্টেক হয়েছে। স্যার লিখলেও নিচ্ছে। আচ্ছা, এটা খুব ভালো জিনিস। মাঝে মধ্যে ভুল লিখলেও যে ল্যারাবেলের ইন্টেলিজেন্ট ধরতে পারে। ওকে, এখানে আমরা মডেল দেখতে পাচ্ছি, উম, কিন্তু সুইট অ্যালার্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুইট অ্যালার্টের হয়েছেটা কি এটা একটু দেখে নিই এই জায়গাটায় মেবি। আচ্ছা, এই ছিল হচ্ছে সুইট অ্যালার্টের মামলাটা। একটু রিলোড দেই। ওকে, আসছে। এই যে আমাদের সুইট অ্যালার্টটা কাজ করতেছে, এটা কাজ করানো হয়েছে। তো এর জন্য কি করছি, ওই সিম্পলি আগের মতোই, আগের যে প্যাকেজগুলো যেভাবে ইনস্টল করছি একইভাবে এখানে প্যাকেজগুলো আমি ইনস্টল করছি এবং এই জিনিসটাকে আমি সরায় রাখছি হচ্ছে আমার ডেভেলপার নোটে, কারণ কিভাবে ব্যবহার হবে না হবে ওই জিনিসগুলো আমি এখানে এই যে এখানে রেখে দিছি। হ্যাঁ, এখানে মূলত ব্যবহার হচ্ছে এই যে সাওয়াল ডিলেট। এই সাওয়াল ডিলেটটা কিভাবে কাজ করতেছে এটাকে কপি করে নিয়ে আমরা যদি আমাদের ওই সেই জেএস এ যাই, জেএস অ্যাপজেএস এর মধ্যে এই যে আমি সেটা ইম্পোর্ট করে নিয়েছি, এই যে ইম্পোর্ট করে নিয়েছি এই নামে ফাইল পাথটা আমার কোথায় আছে, এই যে নোড মডিউলের মধ্যে আছে। আর এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং এটাকে গ্লোবাল কানেকশন হিসেবে দিয়ে দিয়েছি। আর লাস্টে এটা আমি কি করে নিছি, ইম্পোর্ট করে নিছি ওই ফাইলের মধ্যে, মূলত এটার কোডগুলা আছে। তো আমরা যদি একটু শিওর হওয়ার জন্য কাস্টম অ্যালার্টে যাই এবং এখানে যাই, যদি আমরা ওইটা সার্চ দিই আমরা দেখতে পাবো যে হ্যাঁ ওইটার আন্ডারে এই যে এই জিনিসটা দেওয়া আছে। এই জিনিসগুলো আমরা যখন রিয়েল লাইফে যখন কাজ করতে যাব তখন হয়তো বা বেশ কিছু জিনিস আমাদের হয়তো বা মডিফাই করতে হবে, বাট আমরা প্রথমত গ্লোবালি জিনিসগুলোকে একটু সেট আপ করে নিচ্ছি। তো এর পরবর্তীতে আমাদের এর আগে আমরা ডেট পিকার করেছি, সিলেক্ট করেছি, তাই না? এই যে টর্ম সিলেক্টের জন্য এবং সুইট অ্যালার্টের জন্য করলাম এবং হচ্ছে আমাদের বুস্টার তো করছি আর ডেট পিকারের জন্য করছি। আমাদের আরেকটা জিনিস মেবি লাগবে, সেটা হচ্ছে যে মডেলটাকে আমাদের গ্লোবালি করতে হবে। মডেলের জন্য সিএসএস এবং জেএস আমাদের আলাদা করে করতে হবে। তো সেটার জন্য আমি এখানে জাস্ট করে নিচ্ছি, কাস্টম কাস্টম কি দিতে হবে, মডেল ডট জেএস দিলাম একটা, আর একটা এখানে দেবো হচ্ছে কাস্টম মডেল ডট কাস্টম মডেল ডট সিএসএস। তো এই কাজটা আমাদের করতে হবে। আমাদের মডেল কয় ক্যাটাগরির হয় সেটা একটু জানার জন্য সিম্পলি হাউ মেনি টাইপ মডেল বুস্ট্র্যাপ। এখন ইন্টেলিজেন্ট আছে আমাদের এই যে টোটাল 5 ক্যাটাগরির মডেল হয়। এই 5 ক্যাটাগরির আমরা এই 5 ক্যাটাগরির মডেলটা নিয়ে এখানে মূলত কাজ করব। আমরা এখানে জাস্ট আমাদের ইম্পোর্ট করতে এখানে বাকি আছে, আমরা ইম্পোর্টটা এখানে করে নিচ্ছি সিম্পলি। আর আমরা একটা জিনিস আমরা এই জায়গাটায় এই 5 ক্যাটাগরির যে হয়